কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং ময়মনসিংহ বোর্ড 2023-এর একটা প্রশ্ন নিয়ে আলাপ করব। কিসের স্যার? তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই কবিতার। ওকে, আসেন দেখি, শুরু করে দিই। সেটা কি? 4 নাম্বার প্রশ্ন, ভালো করে খেয়াল করবেন। রাতের আধারে রূপপুর গ্রামে অতর্কিত হামলা শুরু করে পাক হানাদার বাহিনী। বাজারের দোকানপাট ঘরবাড়ি পুড়িয়ে দেয় তারা। নির্বিচারে গুলি চালায় নিরীহ মানুষের উপর। এক মায়ের হাহাকার থামাতে না থামতেই আরেক মায়ের বুক খালি হয়ে যায়। এক পিতার হাত থেকে কবরের কাঁচামাটি ঝরে পড়তে না পড়তেই শূন্য হয় আরেক পিতার বুক। আতঙ্কে জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে কেউ কেউ। সেই বিভীষিকাময় পরিস্থিতি এখনও তাড়িয়ে বেড়ায় গ্রামবাসীকে। এই যে মুক্তিযুদ্ধের যে বীভৎস একটা সিন, নৃশংসতার দৃশ্য, তা এখানে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের কবিতাতেও বলা। কবিতার প্রথম পার্টে কিন্তু এটাই বলা যে মুক্তিযুদ্ধের জন্য কি পরিমাণ সাধারণ মানুষের আত্মত্যাগ, কি পরিমাণ যন্ত্রণা জ্বালা তাদেরকে সহ্য করতে হচ্ছে। ক্লিয়ার স্যার? তার মানে খেয়াল করে দেখেন, উদ্দীপক আর কবিতায় কিন্তু আদতে একই রকম উত্তর দেওয়া। অর্থাৎ স্যার, উদ্দীপকে যেমন পাকিস্তানি মিলিটারির নৃশংস অত্যাচার এবং বাঙালি জনগণের যে যন্ত্রণার ব্যাপারটা উপস্থাপিত হয়েছে, সেটা কিন্তু কবিতার মধ্যে ভাগে ভাগে বেশ কয়েকবার বলা যে পাকিস্তানি মিলিটারির অত্যাচারের জন্য বাঙালি জনগণ কেমনে তীব্র যন্ত্রণার শিকার হয়েছে। বুঝতে পারছেন স্যার? সেটাই কিন্তু উদ্দীপক এবং কবিতার মূল বক্তব্য। তার মানে দেখেন স্যার, উত্তরগুলা প্রশ্নগুলা এই রিলেটেডই হবে। দেখেন কি কি হয়, কথা বাড়াবো না। এক, জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করলো স্যার? দানবের মতো, একদম বইয়ের লাইন। জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, দানব বা দৈত্যের মতো চিৎকার করলো। খ, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, চরণটি ব্যাখ্যা করো। এর মানে কি স্যার? তুমি আসবা তাই গ্রামের পর গ্রাম ছাই হয়ে গেল, মানে স্যার খালি হয়ে গেল। এই লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে পাকিস্তানি মিলিটারির ভয়ঙ্কর নৃশংসতার কথা। অর্থাৎ ওরা যখন মারা শুরু করলো, একটার পর একটা গ্রাম পুরা খালি করে দিল। ওরা বাজ বিচার করে মারলো না। এই যে বিভৎসতা, একটু আমি এখানে একটা ফালতু কথা বলেই নেই। এই 24শে জুলাই আন্দোলনে আমরা অনেকে জুলাই যোদ্ধা বলি, জুলাই যুদ্ধ বলি। আমি এখানে এতটুকুই বলবো স্যার আপনাদেরকে, যুদ্ধ আর আন্দোলন এক জিনিস না। এই বাংলাদেশের আপনি আমি এখনো যুদ্ধ দেখি নাই স্যার। 71 দেখলে আমরা বুঝতে পারতাম যুদ্ধ আর আন্দোলন এক জিনিস না স্যার। গ্রামের পর গ্রাম ছাই হয়ে যাওয়া, এই দৃশ্য আমরা দেখি নাই স্যার। ঘর থেকে আমার মাকে তুলে নিয়ে যায় নাই, আমার বোনের মাথায় বন্দুক ঠেকায় নাই, ঘরে ঢুকে আমার বুকের উপর গুলি চালায় নাই কেউ স্যার। সুতরাং আমরা যুদ্ধ জানি না, যুদ্ধ কিন্তু বিভৎস। সেটাই কবিতা পড়লে বোঝা যায় যে ছাই হলো গ্রামের পর গ্রাম। গ্রামের পর গ্রাম পেট্রোল ঢালতেছে, আগুন জ্বালাচ্ছে, এবং মিলিটারিতে একটা মেশিন, মানে ফায়ার গান থাকে, আগুন একটা হলকা বের হয় বন্দুকের মতো একটা নল থেকে আর কি, সেটা দিয়ে আগুন দিয়ে দাউ দাউ করে জীবন্ত মানুষ পুড়ায় দিচ্ছে। এটা কিন্তু 71-এর যুদ্ধ, এবং সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। ক্লিয়ার? সহজে যে কোনো আন্দোলনকে সে তুলনা করবেন না, কখনই না। আন্দোলনও ছোট হয়, যুদ্ধও ছোট হয়ে যায়। ক্লিয়ার স্যার? আসেন, তিনে কি বলা হচ্ছে? উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার যে দিকটি ফুটে উঠেছে, শুরুতেই বললাম কোন দিকটা স্যার? পাকিস্তানি মিলিটারির নৃশংসতার দিকটা এখানে ফুটে উঠছে। তারা কি পরিমাণ নির্দয়, তারা কিভাবে সাধারণ মানুষকে কষ্ট দিতে পারে, সেটা উদ্দীপকে কিন্তু বারবার বলা। এক বাবার বুক খালি হচ্ছে, আরেক বাবার বুক খালি হচ্ছে, মায়ের পর মা অসহায় হয়ে যাচ্ছে, তার সন্তান হারা হচ্ছে। সেই ব্যাপারটা কিন্তু আমাদের কবিতার মধ্যেও বলা, যে হরিদাসের জীবন শেষ, সাকিনা বিবির জীবন শেষ, একটা কুকুর যে ওর মালিক পর্যন্ত না, কুকুরের জীবনও শেষ। অর্থাৎ সাধারণ একটা বাচ্চা পর্যন্ত বাপ মায়ের লাশের উপর হামাগুড়ি দিচ্ছে। এর থেকে জঘন্য ঘটনা তো ঘটতে পারে না। তার মানে স্যার, উদ্দীপকে যে হাহাকারের কথা বলা, সেটা কিন্তু কিসের মধ্যে বলা আছে? কবিতার মধ্যেও বলা আছে। কিসের মাধ্যমে? পাকিস্তানি মিলিটারির নৃশংস আচরণের ব্যাখ্যার মাধ্যমে। ক্লিয়ার স্যার? তার মানে বলতে পারি উত্তরটা কি স্যার? গ নাম্বার কি এই কবিতায় ফুটে উঠছে কোন দিকটা স্যার? বলতে পারেন কোন দিকটা? পাকিস্তানি মিলিটারির অত্যাচারের যে নৃশংসতা বা বিভৎসতার দিকটা, সেটা উদ্দীপক এবং কবিতার আলোকে ফুটে উঠছে। ক্লিয়ার স্যার? এবং আমরা ঘ বা 4 নাম্বার প্রশ্নে দেবো, সেটা কি? উদ্দীপকটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, হে স্বাধীনতা কবিতার খণ্ডচিত্র মাত্র, মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকটা একটা অর্ধেক চিত্র, একটা খণ্ডচিত্র। কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ স্যার, কথাটা অনেকাংশেই সত্য না, সম্পূর্ণ অংশে সত্য। এটা আসলেই খণ্ডচিত্র, কারণ কবিতায় শুধু নৃশংসতার কথা কিন্তু বলা হয় নাই, ওখানে মুক্তিযুদ্ধের ভূমিকা এবং বাঙালি জাতির স্বাধীনতার প্রতি যে চাওয়া, যে তীব্র একটা আকাঙ্ক্ষা, তাও কিন্তু উল্লেখ করা হয়েছে। সেটা কিন্তু এই উদ্দীপকের মধ্যে নাই। এই উদ্দীপকে শুধু এবং শুধুমাত্র হত্যা বা অত্যাচারের ব্যাপারটাই বলা, মুক্তিযোদ্ধার ভূমিকা কিন্তু এখানে উল্লেখ করা নাই। তার মানে যুক্তি দিয়ে বলা যায় এই কবিতার সম্পূর্ণ ভাব উদ্দীপকে প্রকাশ পায় নাই, বরং খণ্ডচিত্র বা আংশিক অংশই প্রকাশিত হয়েছে। ক্লিয়ার স্যার? এটাই এই কবিতার মূল আলাপ। আশা করি বুঝতে পারছেন, উদ্দীপকটা বুঝতে পারছেন। দুইটা মিলায় লিখতে পারলে ইনশাল্লাহ এই উত্তরে কোনো ভুল হবে না। যাই হোক, আর কথা বাড়াবো না, এখানেই থাকুক। আমার নেক্সট প্রশ্নে আবার দেখা করবো এবং আরও ফালতু ফালতু কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকেন, টাটা।